সো আপনারা যারা টয়োটা করোলা 110 যেটা, সো এই গাড়িটা যদি আপনারা কিনতে চান, এই গাড়িটা কিন্তু অ্যারাউন্ড 5.5 থেকে 6.5 লাখ টাকা, 7 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় অবভিয়াসলি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন কেমন, আর হচ্ছে গাড়ির যদি পেইন্ট অরিজিনাল পেইন্টের পান তাহলে তো অনেক ভালো, কারণ পরে যদি পেইন্ট করেন সেই পেইন্ট কখনোই অরিজিনাল পেইন্টের মতো হবে না, জীবনও হবে না, যতই তারা ইয়ে করুক। কারণ ফ্যাক্টরি থেকে যে পেইন্টটা থাকে সেটা কিন্তু অনেক প্রসেস করে দেওয়া হয়, অ্যান্ড সেটা কিন্তু আপনি যদি গাড়ি একটু মেনটেন করেন পেইন্টটা, তাহলে কিন্তু আপনার সেই পেইন্টটা 30 বছর গাড়িরও কিন্তু পেইন্টটা অনেক সুন্দর লাগে দেখতে। আর আপনি যদি সেকেন্ড হ্যান্ড পরে যদি পেইন্ট করান, পাবেন সো তখন কিন্তু আপনার সেই পেইন্টটা এত সুন্দর হবে না। এই গাড়িরও অবভিয়াসলি সেকেন্ড টাইম পেইন্ট করা। সো এখন এই গাড়ির কিন্তু ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে, অ্যান্ড মানে আপনারা দেখতেই পাচ্ছেন ইঞ্জিনটা কত স্মুথ, গাড়ির কোনো প্রবলেম নাই, ইটস ভেরি স্টেবল, ঠিক আছে, গাড়ির অ্যালাইনমেন্টও ঠিক আছে, সব কিছু। সো আপনারা যদি কেউ এরকম যদি গাড়ি পান 6 লাখ টাকায়, ইটস স্টিল, মানে একদম ইটস স্টিল। কিছু আসলে বলার নাই। সো এটা হচ্ছে আজকে আমি আমার একটা ফ্রেন্ডের গাড়ি চালাচ্ছি, ওর নিজের আর কি এটা। সো টয়োটা করোলা E110 যেটা আমরা বলি, এই গাড়ি নিয়ে কিন্তু আপনার হাইওয়ে তো ট্রিপ দিতে পারবেন যদি আপনার প্রপার মোবিল চেঞ্জ থাকে, তার মানে আমরা ওই রাস্তায় উঠে যাবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তাতে চলো। সো আপনার যদি প্রপার মেনটেনেন্স করা থাকে গাড়ির, তাহলে কিন্তু আপনারা এই গাড়ি নিয়ে হাইওয়ে ট্রিপও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। লক করে দে। আজকে হচ্ছে গাড়ির মেইনলি যে ইউজুয়াল সার্ভিসিং সেটা করা হলো, মোবিল চেঞ্জ, তারপরে হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ, সেটা আপনারা দেখবেন কিছুক্ষণ পরেই। আমরা যে অয়েল চেঞ্জ করতেছি এই ইঞ্জিনের জন্য, যেটা হচ্ছে 5AEFE এই ইঞ্জিনটা। এখন কোন ইঞ্জিন অয়েল দিব সেটা হচ্ছে হ্যাভোলিনের 10W30, ঠিক আছে। আপনি অন্য কোনো কোম্পানিরও দিতে পারেন, কিন্তু অন্য কোনো কোম্পানির হইলে আপনি হচ্ছে যে এই API SM প্লাস ইলস্যাক আর GF5 এই সার্টিফিকেশনগুলো কিন্তু খালি খালি দেয় নাই। এই সার্টিফিকেশনগুলোর কিন্তু মানে আছে যে এইটার আপনার ইঞ্জিন কতটুকু প্রোটেক্ট করবে, ডিটারজেন্টস আছে কিনা যেটা আপনার ইঞ্জিনটাকে ক্লিন রাখবে স্লাগ বিল্ড আপ থেকে। তো এখন আপনারা ভালো কিছু ব্র্যান্ড যদি হয়, হ্যাভোলিন, মোবিল ওয়ান, তারপর হচ্ছে যে শেল, সো এদেরটা থেকে আপনারা যে কোনো একটা নিতে পারেন, ঠিক আছে, সেটা সমস্যা নেই। অ্যান্ড আপনার কিন্তু এই ইঞ্জিনের জন্য আপনার কিন্তু ফুল সিনথেটিক হওয়া লাগবে না, আপনার কিন্তু কনভেনশনাল অয়েল যেটা, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি না যে ফুল সিনথেটিক লেখা আছে কিনা, ফুল সিনথেটিক কোথাও দেখতেছি না, তারপরও ফুল সিনথেটিক দরকার নেই এই ইঞ্জিনের জন্য। তো আপনারা 10W30 ইউজ করবেন। অনেকে কিন্তু এইসব গাড়িতে টাকা বাঁচানোর জন্য আপনার 20W50 ইউজ করে, অথবা হচ্ছে আপনার 10W40 ইউজ করে। আপনারা যদি গুগল করে দেখেন এই ইঞ্জিনের জন্য 5AEFEর জন্য কিন্তু 10W30 রেকমেন্ডেড করা। অ্যান্ড অনেকে অনেক কথা বলে যে বাংলাদেশে গরম বেশি তাই 10W বেশি, 10W30 উপরে ইউজ করতে হবে 10W40, এইসব কথা কিন্তু কোনো লজিক্যাল জাস্টিফিকেশন নেই। একটা ইঞ্জিন টেম্পারেচার কিন্তু চলে 100°C উপরে। সো সেখানে আমাদের 30°C গরম কেন? আপনার তো যেই আরব দেশগুলায় সেখানে তো 40°-র উপরে থাকে, সেখানে কি তারা 1 গ্রেড উপরে অয়েল ইউজ করে না? ইঞ্জিন রেকমেন্ডেড অয়েল যেটা সেটাই আপনার ইউজ করা উচিত। আপনার ইঞ্জিনও ভালো থাকবে, অ্যান্ড আপনার কি বলে ইঞ্জিনের যে প্রোটেকশন পুরোটা মেনটেন করা হবে। হ্যাঁ, এখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হোক। আপনারা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে ইঞ্জিন অলওয়েজ 3000 কিলো টাচ করলে ইঞ্জিন চেঞ্জ করে ফেলবেন ইঞ্জিন অয়েল।
ফুল সিনথেটিক হোক বা রেগুলার হোক কনভেনশনাল হোক, আপনার কিন্তু 3000 কিলোর পরে জিনিসটা চেঞ্জ করে ফেলবে। এবং ইঞ্জিন অয়েলের সাথে যে এয়ার ফিল্টার থাকে, এই যে এই গাড়ির এয়ার ফিল্টারটা বাইর হয়েছে, দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে গেছে। হ্যাঁ, এয়ার ফিল্টারের দাম কিন্তু বেশি না, আপনার কিন্তু নেসেসারিলি 2000 টাকা দিয়ে এয়ার ফিল্টার কেনার কোনো মানে নেই। এরকম 250, 300, 700 টাকার এয়ার ফিল্টার থাকে। যখন এয়ার ফিল্টার কিনবেন মেইনলি দেখবেন যে এইখানে কতগুলা ফ্লিট আছে, যেখানে যতগুলা ভাগ 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 করা আছে। তো এই জিনিসটা মেনটেন রাখবেন, যতগুলা ভাগ বেশি তত আপনার বেটার পিউরিফাইড হবে, তত বাতাস বেশি পাবে। হ্যাঁ, তো এইটা থাকলেই হবে। অনেকগুলো আছে জাস্ট একটা থাকে, ওগুলো অনেক বেশি সস্তা হয়, ওগুলো ইউজ করবেন না। এরকম 2 লেয়ারের প্লিটেরটা ইউজ করবেন। আর 6 লাখ টাকায় কিন্তু যদি আপনারা ভালো একটা E110 পান, মানে টয়োটা করোলা বা এটার যে আর একটা নাম যে টয়োটা স্প্রিন্টার, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভালো। আপনার মেইন যেটা দেখবেন গাড়ির ইঞ্জিন মানে ইঞ্জিন গিয়ার বক্স এগুলো কি প্রপারলি ঠিক আছে কিনা, কোনো কালো সাদা ধোয়া বাইর হয় কিনা। আর হচ্ছে যদি না হয় তাহলে মানে অনেক ভালো একটা ডিল পাবেন। আর হচ্ছে যদি গাড়ির পেইন্টটা যদি মানে একদম অরিজিনাল পেইন্ট থাকে। এই গাড়ি কিন্তু এখনো 30 বছর হয়েছে এই গাড়ির, দেখেন টয়োটার গাড়ি 30 বছর হয়েছে, তারপরে একদম স্মুথ চালানো যায়, কোনো প্রবলেম নেই। আমি যে চালাচ্ছি, আমি কিন্তু আপনারা আমার ইউটিউব মানে চ্যানেলে দেখতে দেখবেন যে আমি কিন্তু অন্য গাড়িও চালাই থাকি। হ্যাঁ, তো অনেক নতুন নতুন গাড়ি, সেটা তুলনায় যদি আমি বলি এই গাড়িটা 30 বছর পুরানো, আই মিন ইটস ওয়ার্থ ইট। 6 লাখ টাকায় এত কমফোর্টেড মানে গাড়ি, এত স্মুথ চলতেছে, ইটস ভেরি স্মুথ। এখন বাংলাদেশের প্রবলেম হচ্ছে মানুষরা মেনলি মেনটেনেন্স করে না, আর করলেও প্রপার মেনটেনেন্সটা জানে না। যেমন আজকে আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি, সো সেখানে আমি দেখেন একটু বলবো যে ম্যাক্সিমাম মানুষ ইঞ্জিন অয়েল কিন্তু এই গাড়ির জন্য দেয় হচ্ছে ইদার 20W50, নাহলে হচ্ছে 10W40, এগুলো দেয়। বাট এই ইঞ্জিনের জন্য কিন্তু রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল হচ্ছে 10W30। আপনারা যদি গুগল করেন তাইলেই পাবেন, বা এই গাড়ির যদি ওনার্স ম্যানুয়ালটা আপনার কাছে থাকে তাহলে সেখানে দেখতে পারবেন। এখন বাকিও যদি আপনাকে বলে যে না এটা হচ্ছে বাংলাদেশে গরম বেশি, এই কথার কোনো আসলে যুক্তি নাই। কারণ হচ্ছে একটা ইঞ্জিন আপনার চলে হচ্ছে অ্যারাউন্ড 100 ডিগ্রি 120 ডিগ্রি সেলসিয়াসে। সো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যেটা মানে হচ্ছে যেটা আপনার বাতাসের টেম্পারেচার, সেটা খুবই স্লাইটলি এফেক্ট করে। সো এখন আমি একটা চার্ট দিয়ে দিব, সেখানে দেখতে পারবেন যে 5W30 কতটুক পর্যন্ত, মানে যে এন্ডে যে নাম্বারটা 30, সেটার কতটুক টেম্পারেচার নিতে পারে, আর 10W30 কতটুক নিতে পারে। যদি আনলেস এক্সট্রিম টেম্পারেচারের শিকার হন, যেটা হচ্ছে ধরেন যদি কানাডায় থাকেন তখন তো -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, তখন আপনার ইঞ্জিনের অয়েল গ্রেড কিছুটা মানে 1 গ্রেড হয়তো কম করতে পারেন সেই ক্ষেত্রে। আর বাংলাদেশে আপনি থাকলে আপনার যেটা ওনার্স ম্যানুয়ালে যেটা রেকমেন্ডেড থাকবে এক্স্যাক্ট ওইটাই ফলো করবেন। এখন আজকালকার সব নতুন গাড়ি যেগুলো, মানে আমরা যদি ধরি সামনের যে টয়োটা করোলা আর এগুলো, মানে 2004-এর থেকে যে পরের গাড়িগুলো আছে সেগুলোতে আপনার অবভিয়াসলি ফুল সিনথেটিক 5W30, যেগুলো আপনি দেখবেন যে 1NZ FE ইঞ্জিন ইউজ করে, যে টয়োটা করোলা, এক্সিও, প্রিমিও, সো এগুলো সবগুলোতেই কিন্তু 1NZ FE ইঞ্জিনটা ইউজ করে। সো ওই ইঞ্জিনের জন্য কিন্তু 5W30 রেকমেন্ডেড বলা আছে। ফুল সিনথেটিক ইউজ করবেন, মানে কোনো নোন ব্র্যান্ডের ইউজ করবেন, যেমন হ্যাভোলিন, শেল, মোবিল ওয়ানটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তারপর যদি আপনার নিজেদের গাড়ির প্রপার কেয়ার নিতে চান তাইলে করবেন। আর ইঞ্জিন অয়েলের ইন্টারভ্যাল 3000 কিলোমিটার, 3000 কিলোমিটার যেন ক্রস না করে। 3000 কিলোমিটার ক্রস করার পর এখন বলবে যে কেন, বাংলাদেশের যেই সিনারি অনুযায়ী, হ্যাঁ ইউএসএতে যদি আমেরিকার কথা বলি সেখানে অনেক হাইওয়ে থাকে, সো ওইখানে হচ্ছে গাড়ি একটা কনস্ট্যান্ট স্পিডে চলতে থাকে, তো তখন ইঞ্জিনের উপর খুব একটা প্রেশার পড়ে না। কিন্তু যদি আপনার দেখা যায় যে মানে বাংলাদেশে যেটা, যে ঢাকা শহরে জ্যামে বসে থাকে, গাড়ি বসে থাকা জ্যামে কিন্তু খুবই আপনার মানে ইঞ্জিনের জন্য, ইঞ্জিন না পুরো গাড়ির জন্য খুবই ক্ষতিকর। কারণ এটা হচ্ছে আপনি আইডলিং করতেছেন অ্যান্ড আপনার অনেক প্রবলেম হতে পারে। এটার ডিটেইল ডিসক্রিপশন ইউটিউবে আপনারা অনেক ভিডিও পাবেন, সো সেখানে আমি না যাই। সো এই জন্য বাংলাদেশের তুলনায় 5000, আমেরিকার 5000 কিলো ওরা 3 মাসের মধ্যে করতে পারে, আমাদের 5000 কিলো 3 মাসে কোনো মতেই হবে না। সো যদি না আপনি মানে কন্টিনিউয়াস হাইওয়ে ট্রিপ দেন তখন সেটা আলাদা ব্যাপার। বাট আপনি যদি ঢাকা শহরের মধ্যে চলাফেরা করেন তাহলে সেফ হচ্ছে 3000 কিলোমিটারে আপনি ইঞ্জিন অয়েল ইন্টারভাল চেঞ্জ করবেন। আর ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টার, তারপর হচ্ছে যে আপনার এয়ার ফিল্টার, ক্যাবিন ফিল্টার, এগুলো চেঞ্জ করবেন।
বাংলাদেশের অ্যাকচুয়ালি বাতাস এত বেশি পলিউটেড, আসলে কিছু কিন্তু মানে আরো ফ্রিকোয়েন্টলি, হ্যাঁ জানি, আরো ফ্রিকোয়েন্টলি হচ্ছে আপনার এগুলো চেঞ্জ করা লাগে, বুঝছেন? এটা একমাত্র বাংলাদেশের পলিউশন। এখন আপনি বলবেন যে বাতাসের পলিউশনের সাথে ইঞ্জিনের কি সম্পর্ক? আপনার ইঞ্জিনের তো কম্বাসশনটা যেটা হচ্ছে সেটা তো খালি তেল খাচ্ছে না, তেলের সাথে তো বাতাসও খাচ্ছে, নাহলে আপনি এয়ার ফিল্টার কেন চেঞ্জ করতেছেন? সো বাতাস যেহেতু ময়লা, সো ওই ময়লাটা আপনার বাতাস, হ্যাঁ, এয়ার ফিল্টার দিয়ে আপনার কি বলে আপনার ইঞ্জিনের মধ্যেও আস্তে আস্তে ঢুকবে, দেন হচ্ছে ওই আস্তে আস্তে কার্বন ডিপোজিটসগুলো অনেক বাড়ে, দেন আপনার এই জন্য আপনার মোবিল চেঞ্জ করা লাগে আর কি। সো যেন ইঞ্জিনটা কোনো স্লাজ বিল্ড আপ না হয়, অ্যান্ড হচ্ছে আপনার কি বলে ইঞ্জিনটা যেন ভালো থাকে। দেখেন একটা ইঞ্জিন কিন্তু 30 বছর হইলেও সেই ইঞ্জিনের কিন্তু তেমন কিছু একটা হয় না, হ্যাঁ, যদি না আপনি প্রপার মেনটেনেন্স করেন। বাট আপনি যদি মেনটেনেন্সের ওই 3,000-4,000 টাকা যদি ধরি, যে টোটাল 4,500-5,000 টাকা লাগে, এই 5,000 টাকা যদি আপনি এই 3,000 কিলো করে আপনি সেভ করতে যান, তাহলে কিন্তু আপনার 5 বছর পরে আপনার ইঞ্জিন ফেলাই দেওয়া লাগবে, আপনার নতুন আরেকটা ইঞ্জিন নেওয়া লাগবে, যেটার দাম এখন 1,60,000-এর মতো পড়ে যদি আপনি নর্মাল করোলা এক্সিও এগুলোর কথা চিন্তা করেন। আর আপনারা যারা নতুন গাড়ি কিনছেন তারা তো অবভিয়াসলি মেনটেনেন্সটা আরও প্রপারলি করা ট্রাই করবেন। নতুন গাড়ি বলতে যারা হাইব্রিড চালান তাদেরটা একটু দেখে নেবেন। হাইব্রিডে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে 0W20 0W16 অয়েলটা ইউজ করে। সো আর বাকিটা তো বললামই। এইসব গাড়ির ক্ষেত্রে কিন্তু এই যে ফর এক্সাম্পল আপনার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন কিনা যে ইঞ্জিন যেই লাইটটা ওটা অন হয়ে আছে। এখন আপনাদের কাছে যদি OBD1 স্ক্যানার থাকে, কারণ 1996-এর থেকে মানে এই গাড়িটা তো 1996-এর মডেল, সো এই জন্য হচ্ছে এটার জন্য OBD2 স্ক্যানার না, এটার জন্য OBD1 পোর্টটা সেটা আছে, যেটা হচ্ছে ইঞ্জিনের ওখানে থাকে, ইঞ্জিন বের মধ্যে থাকে। সো OBD1 স্ক্যানার দিয়ে যদি আপনাদের কারো কাছে থাকে বা কোনো মেকানিকের কাছে যদি থাকে, তাহলে আপনারা ওটা চেক করাতে পারেন যে ইঞ্জিন লাইটটা কেন চলে আসে। আর তাছাড়া খালি খালি গাড়িতে যদি গাড়ি স্মুথ চলে, কোনো সমস্যা নাই, অ্যাক্সেলারেশন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তাহলে 30 বছর পুরানো গাড়ির জন্য রেকমেন্ড থাকবে যে কোনো কিছু ফিক্স করতে চান না, বিকজ আনলেস ইট ain't ব্রোক ডোন্ট ফিক্স ইট। এই কথাটা টয়োটাদের মোটো, টয়োটা ম্যানুফ্যাকচারিং ওদের মোটো, যে আনলেস ইট ain't ব্রোক ডোন্ট ফিক্স ইট। সো যদি কোনো কিছু পার্টিকুলারলি নষ্ট না হয়ে থাকে, তাহলে খালি খালি সেটা ঠিক করাতে যাবেন না। হয়তো দেখা যাবে যে যেহেতু অনেক পুরান গাড়ি, দেখা যাবে যে অন্য কিছু হয়তো নষ্ট করে ফেলেছেন। ঠিক আছে ভাই, ঘুমিয়ে চলে আসলো। মানে অনেক স্মুথ, আই নো রাইট? এটা তাড়াতাড়ি হলো, দেখছো দিয়ে গেলে ভাই আজকের এই রোজার সময় যে জ্যামটা গুলো পড়ে, DFSK গ্লোরি। আই অটো দিয়ে কি বুঝায়? ওইটা তো মডেলের নাম, আই অটো 1.5D, জানি না। 1.5 তো 1.5 তো ডিসপ্লে, হ্যাঁ, লিটার। টি মানে তো টার্বো। সো আই অটো দিয়ে কি বুঝায় আল্লাহ জানে। ইন্টেলিজেন্ট অটো, এন্ড ইন্টেলিজেন্ট অটো দিয়ে ওরা কি বুঝাইছে আল্লাহ জানে। এই গাড়ি কি আগে আঙ্কেল চালাইতো না? কোন গাড়ি? গাড়িতে কত আকাম হইলো। গাড়ি নিয়ে সেই গেলাম, বান্দরবান গেছি, সাজেক গেলাম। এই গাড়ি নিয়ে তো সাজেক গেছিলাম তো নাকি? সেই এই গাড়ি নিয়ে সাজেক। So guys, so that's it for today, and we will see you in the next drive.